ছেলের গায়ে জাহান্নামের পোশাকটা পরানো। অনেকে তাকে দেখবে মেয়ের গায়ে জাহান্নামের পোশাক পরানো, চিৎকার মেরে বলবেন ছেলের গায়ে জাহান্নামের পোশাক কেন, মেয়ের গায়ে জাহান্নামের পোশাক কেন? আজকে যদি আপনি সিদ্ধান্ত নিতে পারেন আপনার ছেলে মেয়েকে যিনি জান্নাতি হিসাবে কবুল করবেন তিনি কে? কি সিদ্ধান্ত নেবেন? ছেলে মেয়েকে, ছেলের পোশাক ছেলে পরবে, মেয়ের পোশাক মেয়ে পরবে। ট্রান্সজেন্ডারের মতো সমাজ বিদ্বেষী, এই সমাজ ধ্বংসকারী, ইসলামের আদব নেহা সব ধ্বংস করে দেওয়ার মতো বিপজ্জনক ট্রান্সজেন্ডারকে আমার দেশে বাস্তবায়িত হতে দেওয়া হবে না। ঠিক কিনা? এবার আসেন প্রিয় ভাই, যতজন এখানে বসলাম, আমার আপনার করণীয় এমন কিছু মানুষ আছে যাদের জন্য আল্লাহ পাক জাহান্নামকে হারাম বানায় দিবে। এই মানুষগুলোর কথা শুনতে শুনতে এই মাহফিল থেকে আজকে আল্লাহর দিকে ফিরে এসে আল্লাহর কথা স্মরণ করে এখান থেকে উঠে বাড়ি যাবে। রাজি আছে ইনশাআল্লাহ? ফিলিস্তিনের জন্য আমাদের মহব্বত আছে, কম না বেশি? এরপর তো করতে পারলেন না, কম না বেশি? আরে তাদের যে ইমান, আমার কাছে মাঝে মাঝে মনে হয় ফিলিস্তিনের একটা বাচ্চার সামনে যদি আমার ইমান দাঁড় করানো হয়, আমার ইমান কয়েক সেকেন্ড টিকবে না। মনে হয় এটা কামানের সামনে ছোট্ট বাচ্চা কিছুই বুঝে না, সে হাতটা উঁচা করে দিয়ে মালিকের দিকে কেমন তাকায় আছে, কেমন যেন বলতে চাচ্ছে, জবান দিয়ে বলতে পারি নাই, আঙ্গুল দিয়ে ইশারা করে প্রমাণ করে দিলাম আল্লাহ তুমি এক, তুমি সারা কেউ নাই। জোরে করে আল্লাহু আকবার। সে ফিলিস্তিনের মহব্বতে আজকে শেষ কথায় কিছু মানুষের পরিচয় তুলে ধরতে চাই। এক নম্বরে জাহান্নাম হারাম হবে তাদের জন্য যেই লোকটা এই জামিনের ভিতরে ঈমান আনার পরে আগুনের ভিতরেও যদি ফেলে দেন, ঈমানের পথ থেকে আসে না, জালিমদের জুলুম সহ্য করেছে, মাজলুম হয়েছে, রক্ত দিয়েছে, ৩৫,০০০ উপরে আল্লাহর গোলামদেরকে আমার ফিলিস্তিনে শহীদ করে দিয়েছে। তাই বলে ইসরায়েলের জালিমদের কাছে মাথা নত করে দেয় নাই। ঠিক কিনা বলে? এরকম ইমানের অধিকারী যারা হবে, আল্লাহর হাবিব বলেন হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন তাদের জন্য হারাম হয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। এটা এক নম্বর। দুই নম্বরে যতজন আজকের মাহফিল শুনতে আসছেন, বিপদের কথা বললাম, এই মাহফিল থেকে নিয়ত করে ৫ ওয়াক্ত নামাজ পড়বে, সময় মতো নামাজ পড়বে, সুন্দর করে ওযু বানায় নামাজ পড়বে, ওয়াক্ত মতো সময় মতো রুকু সাজদা দিয়ে সুন্দর করে ওযু বানায় যদি নামাজ পড়ে, হারামাহুল্লাহু আলাইহিন নার, ওই লোকের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? দুই নম্বর শেষ। তিন নম্বর আল্লাহর হাবিব বলেন ওই লোকের জন্য জাহান্নামের আগুন হারাম যেই লোকটা ৪০ দিন ধরে, কয়দিন? সবাই বলে সহজ না কঠিন? যারা কঠিন বলছে এরা মিথ্যা বলে না। সহজ না কঠিন? আবার যারা সহজ বলছে তারাও মিথ্যা বলে না। ৪০টা দিন তাকবীরে উলার সঙ্গে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে যখন দাঁড়াইছে, এই সময় থেকে নিয়ে রুকুতে গেছে, রুকু থেকে উঠে নাই, এর মধ্যে আপনি যে আল্লাহু আকবার বলে ধরতে পারছেন। এরকম যদি ৪০ দিন আপনি সালাত আদায় করতে পারেন, রাসূল বলতেছে তার জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম বানায় দিবে। যেরকম আল্লাহু আকবার। কয় শ্রেণী হলো?
এক নম্বর রানিং আছে, ইমানের জন্য জীবন যাবে, ইমান দিব না জোরে করে আল্লাহ। দুই নম্বর 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করা। 3 নম্বর 40 দিন তাকবীরুল্লাহর সঙ্গে নামাজ পড়া। এবার কয় নম্বর? 4 নম্বরে যতজন আজকের মাহফিলে বসলেন মন খারাপ হয়ে গেছে, মাথা নিচের দিকে দিয়ে 2 ফোঁটা চোখের পানির মালিকের জন্য ছেড়ে দেয়। মা বাবার কথা মনে পড়ে গেছে, আল্লাহর কাছে একটু কাঁদে, অভাব অন্তরে আছে, আল্লাহর কাছে কায়মান বাক্যে একটু চোখের পানি ছেড়ে দেয়। আপনার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? দুইটা চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। 1 নাম্বার যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদবে, অন্য আরেকটা চোখ আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, এই জমিনকে যারা পাহারা দিবে, আমার পুলিশের ভাই, র্যাবের ভাই, সেনাবাহিনী, মিডিয়া, সবার জন্য আপনি যদি জনগণের নিরাপত্তায় কাজ করেন, এই 2 চোখের জন্য জাহান্নামের আগুন তিনি হারাম বানায় দিবেন তিনি কি? কয় নম্বরে আছেন? মাশাআল্লাহ, সবাই বলে কয় নম্বর? আর আপনাদের কাছ থেকে অল্প 3-4 মিনিট সময় নেব। 4 নম্বর শেষ। এবার কয় নম্বর? 5 নম্বরে মানিক পাল্লাত কদমাহু ফি সাবিলিল্লাহ, আপনার পায়ের ভিতরে দিনের জন্য ধুলা লেগেছে, মাহফিল আসতে গিয়ে বৃষ্টির পানি পড়ে কাদা লাগে, মাহফিলে বসছে ধুলাবালি লেগে গেছে, এমন ব্যক্তির জন্য যারা দিনের জন্য কষ্ট করবে, জমিনে দিন কায়েমের জন্য খাটবে, এমন ব্যক্তিদের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? কয় নম্বর ভাই? এবার 6 নম্বর প্রশ্ন। 6 নম্বরে যতজন বসলেন, যতজন শুনছেন, আপনার সন্তান মারা গেছে, মান দাফানা সালাতা মিনাল ওয়ালাদ, 3টা সন্তান দুনিয়া থেকে চলে গেছে, আপনি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বললেন, আল্লাহ আপনি দিয়েছিলেন, আপনি নিয়ে গেছেন। মনের ভিতরে আল্লাহ কোনো দুঃখ যন্ত্রণা নাই, জান্নাতের কারণ বানিয়ে দিয়ে এমন মনে যদি মাফ চাইতে পারেন, আল্লাহর কাছে যদি নিজেকে সঁপে দিতে পারেন, জাহান্নামের আগুন যিনি মাফ করে জান্নাতি বানিয়ে দিবেন তিনি কে? কেন বলেছে? এবার 7, একেবারে শেষ 7 নম্বর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শেষ বলার পরে ফিলিস্তিনের জন্য আজকে আমরা মন থেকে দোয়া করে যাবো, একটা লোক আমরা উপর দেখি ফিলিস্তিনের জন্য মহব্বত কতটুকু দেখেন। দেখছেন, একটু দোয়া করার মহব্বত যদি না থাকে আল্লাহর কাছে কেমনি জবাব দিতে? শেষ 7 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নামের আগুন হারাম যদি করতে চান, আল্লাহর নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জবানের মধ্যে যদি চলে আসে, ওই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, দাখালাল জান্নাত, যিনি আপনাকে জান্নাতে প্রবেশ করায় দিবেন তিনি কে? এই 7টা বিষয় বলে 6টা ভবিষ্যৎবাণী সহিহ বুখারী শেষ। এই হাদিসটা বলে আমরা মোবাইলে চলে যাব ইনশাআল্লাহ। 6টা ভবিষ্যৎবাণী আল্লাহর হাবিব করে গেলেন। নবীজি 1 নম্বরে বললেন, আঙ্গুলে গুনে রাখবো উম্মত, উমদুক সিদ্দান বাইনা ইয়াদাইসা, শেষ জামানায় 6টা আলামত পেয়ে যাবেন, আঙ্গুলের মধ্যে গুনে 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 রাখবা। কয়টা আলামত? এবার আপনি একটু গুনে দেখেন কয়টা মিলছে, কয়টা বাকি। 1 নম্বরে নবীজি বলেন,
বিশ্ব নবী দুনিয়া থেকে চলে যাবেন, আল্লাহ নবী চলে যাবেন, আল্লাহ নবী চলে যাবেন দুনিয়া থেকে, বিশ্ব নবী দুনিয়া থেকে বিদায় নেবেন। এক নম্বরে আলামতটা দুনিয়াতে নবীজি থাকবে না, পুরোপুরি মিলে গিয়েছে। দুই নম্বর আলামত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস, আবার বাইতুল মুকাদ্দাস বিজয় হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হলো, সালাউদ্দিন আইয়ুবীর সময় আবার হয়েছে। এখনকার এই রক্তের অবদানে যিনি বিজয় দান করবেন তিনি কে? দুই নাম্বারটা শুধু আমরা পাই না, প্রথমটা পেয়ে গেছি, নবীজিরে পাই না। বলে যায় বড় নবীজির জন্য ভালোবাসা, একবার যদি নবীজিরে পাই পাই। স্বপ্ন যুগেও নবীজিরে দেখি নেই, যারা স্বপ্ন যুগে নবীজিরে দেখতে চান অধিক পরিমাণে দরুদ শরীফ করবেন, আল্লাহ যেন কবুল মঞ্জুর করে করেন। দুই নাম্বার বাইতুল মুকাদ্দাস বিজয় হবে, নবীজি আঙ্গুলে গুনে রাখতে বলছে। তিন নাম্বার সুন্নাহ মাউতান ইয়াখুযু ফীকুম কাকুআসিল গানাম, ছাগলের ঠান্ডা লাগলে ছাগল যেইভাবে কাশতে থাকে, ছাগলের প্রচন্ড কষ্ট হয়ে যায়, এমন ঠান্ডা জনিত মহামারী আসবে। আর সাক্ষীরা মিলা দেখে করোনা নামক মহামারী, ঠান্ডা জনিত মহামারী, এই মহামারী সাহাবীরা দেখে নাই, তাবেঈরা দেখে নাই, তাবে তাবেঈ দেখে নাই, অনেকের দাদা নানা চলে গেছেন দেখে নাই। আমাদেরকে যিনি করোনার মতো মহামারী দেখায় দিলেন, তিনি আমার আল্লাহ বুঝায় দিলেন, কোনা আমার দিকে ফিরে আয়, ঠিক কিনা বলে? তিন নম্বরটা আমাদের সঙ্গে সে মিলে গেছে। এবার চার নম্বরে, চার নম্বরটা মিলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুম্মা ইস্তিফাদাতুল মাল হাত্তা ইউতা রাজুল মিয়াতাদিনার ফায়াদাল্লু সাখিতা। এমন সময় আসবে দ্রব্য মূল্যের দাম বেড়ে যাবে, টাকায় মানুষের সুখ আসবে না। এখন চিন্তা করেন, এটা আসছে না আসে না? এই মাহফিলে যদি আমি প্রশ্ন করি 100 টাকায় গরু কিনছেন, এমন লোকও হয়তো পাওয়া যাবে, কিন্তু এখন 100 টাকা দিয়ে একটা দড়িও পাওয়া যাবে, ঠিক কিনা বলে? তো সুরাঙ্গুলি গুনে রাখতে বলছেন, পুরোপুরি মিলে গেছে। আজকে থেকে 1000 বছর আগে এই পৃথিবীর পরিসংখ্যান বলছে, এই পৃথিবীতে জনগণ ছিল, মানুষ ছিল মাত্র 25 কোটি। 1000 বছর ব্যবধানে পৃথিবীর জনসংখ্যা এখন 800 কোটি পার হয়ে প্লাস হয়ে গেছে। চিন্তা করছেন কি পরিমাণ জনসংখ্যা বাড়ছে? নিয়ামত আল্লাহ বাড়াই দিচ্ছে। টাকা দিয়ে মানুষের মন ভরা যাবে, এটা চান না। 5 নম্বরে আল্লাহর হাবিব আঙ্গুলে গুনে রাখতে বলবেন, সুম্মা ফিতনাতুন লা ইয়াবকা বাইতুন মিনাল আরাবি ইল্লা দাখালাতুহু। আরবে এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে নারীদের ফিতনা ঢুকবে না। আজকে তাকায় দেখেন রক্ষণশীল সৌদি আরব, সেই সৌদি আরবে এখন নারীদেরকে ড্রাইভিং লাইসেন্স, অবাধ চলাফেরা, হেরোদের মতো উৎসব পালন, সৌদি আরবে সিনেমা হল খোলা এবং 3.5 কোটি মানুষের বসবাস, এবং সৌদি আরবের ভিতরে সিনেমা হলে টিকিট কেটে সিনেমা দেখেছে 1.5 কোটির বেশি মানুষ, অর্ধেকের বেশি মানুষ পুরোপুরি সিনেমা দেখছে। কি মনে করছে? 154টা নতুন সিনেমা হল হয়েছে সৌদি আরবে। আমার নিজের চোখে আমি দেখছি, রাস্তাঘাটে মহিলারা ওপেন সিগারেট খাচ্ছে। আল্লাহ নবী বললেন, এমন সময় আসবে ফিতনা ঢুকবে। আজ এমনি আরবের ভিতরে বৃষ্টি হচ্ছে না। দাজ্জাল প্রশ্ন করতেছিল, বুহাইরা তাবারিয়া কি শুকিয়ে গেছে? সাহাবীরা তখন বলতেছিল, না, পুরা পানিতে টইটুম্বুর, পুরা বুহাইরা তাবারিয়া পানিতে ভরপুর।
এখন আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন বুহায়রা কবারিয়া পুরা শুকায় যাচ্ছে, তার মানে আযাব আসতেছে। 5 নাম্বারটা নবীজি যা বলছেন পুরাপুরি এখন আরবের সমাজের ভিতরে মিলে গেছে। 6 নম্বরে আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে আল্লাহ নবী বলেন সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার, খ্রিস্টানদের সঙ্গে তোমাদের চুক্তি হবে। 2022 সালে চুক্তি হয়েছে, আপনাদের তো খবর নেই। আমি তখন উজবেকিস্তান ছিলাম, আমার টেলিভিশনের কাজে আর টিভি একটা কাফেলা প্রোগ্রাম করে আমি, আপনারা দেখছেন, অনেকে দেখছেন, কে কে দেখছেন এটা হাত তুলে দেখুন। মাশাআল্লাহ, অনেকে দেখছেন মাশাআল্লাহ। এবার হাত নামান। এই কাফেলা করতে আমি গেছি উজবেকিস্তান। হঠাৎ একদিন সামারকান্দ গেছি, পরে বলতেছে হোটেল কর্তৃপক্ষ আজকে আর তুমি বের হতে পারো না। আমি চিন্তা করলাম নাউজুবিল্লাহ, এরকম বিদেশের মাটিতে এসে হঠাৎ করে চতুর্দিক থেকে আটক করে গেলাম, কি কারণ?